আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আমার সেই সকল যুবক বন্ধুদের জন্য ভিডিওটি তৈরি করছি যে সকল যুবক বন্ধু আমাকে কল দিয়ে কথা বলে থাকেন যে ভাইয়া স্বপ্নদোষ হোক অথবা আমরা ইন্টারকোর্স করি, বীর্য এমনভাবে বের হয় যেমন কিনা একদম টিউবওয়েলের পানির মতো, এক কথায় শরীর ঝাঁকি দিয়ে বা একটা অনুভূতি নিয়ে যে বের হয় এরকমভাবে বের হয় না, একেবারে একটু আলিঙ্গন চুম্বন করতে না করতে ছিটকে বের হয়ে আসে। এমনভাবে বের হয়ে আসে যে না কোনো মজা আছে আর না একটু বেশি থেকে বেশি সময় দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত ওই সকল যুবক ভাইদের জন্যই, পানির মতো বের হোক আর যে কোনোভাবেই বের হোক, স্বপ্নদোষ হয়, কাপড় এমনভাবে ভিজে যায়, অনেকে এভাবে বলে থাকেন যে এখান থেকে পানি বের হয়েছে নাকি এটা বীর্য, বোঝার উপায় থাকে না। কারণ সাধারণত বীর্য হলে এটা আঠালো হয়, একটা নির্দিষ্ট জায়গাতে একদম আঠালো আঠালো খড়খড়ে খসখসে বা মোটা হয়ে যায়। তো আমার ওই সকল যুবক বন্ধুরা বলে থাকেন যে আমাদের এমন হয় না, বোঝাই যায় না যে এটা এখানে বীর্য আছে কিনা। অনেক সময় কাপড় ভিজে গিয়ে বিছানা সহ ভিজে যায়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে খুবই সহজপাচ্য একটি ভেষজ আমি বলে দেব, সেবন করার নিয়মটাও বলে দেব। ইনশাল্লাহ আপনার এই বীর্য একদম আঠার মতো গাঢ় হবে, অনুভূতি নিয়ে বের হবে, গা ঝাঁকি দিয়ে বের হবে, আর মিলনে আপনি অনেক সময় পাবেন। তো বন্ধুরা, সাধারণত যে কোনো ভেষজ যখন ভিজিয়ে সেবন করার কথা বলা হয় তখনই আমাদের অধিকাংশ ভাইয়েরই মাথায় আসে যে রাত্রিতে ভিজাতে হবে, সকালে সেবন করতে হবে। তো বন্ধু, যাই হোক, কথা হচ্ছে এই ভেষজটি হচ্ছে খুবই পরিচিত একটি ভেষজ। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তাল মাখনা। তো বন্ধুরা, এই তাল মাখনা চেনেন না, জানেন না, এরকম লোক এখন খুবই কম পাওয়া যাবে, কারণ ইউটিউবের জামানাতে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে এগুলোতে। তবে অনেক সময় অধিকাংশ আলোচনাতে কিছু কিছু আমার কাছে অতিরঞ্জিত মনে হয়। তো বন্ধুরা, অতিরঞ্জিত মনে হলেও যদি আপনি সঠিক পন্থায় সেবন করতে পারেন, অবশ্যই আপনার বীর্য আমি যেমন বললাম একদম আঠার মতো গাঢ় হবে, অনেক অনুভূতি নিয়ে অনেক মজা নিয়ে বের হবে। তো বন্ধুরা, এই তাল মাখনাকে সাধারণত আমি নিজেও একটা সময় বলেছি যে রাত্রিতে ভিজিয়ে সকালে সেবন করুন। 1 গ্লাস পানিতে 2 চা চামচ পরিমাণ ভিজিয়ে রাখুন, সকালে এটি মধু দিয়ে অথবা চামচ দিয়ে উঠিয়ে নিয়ে গরম দুধের সাথে সেবন করুন। তো বন্ধুরা, এভাবে রেজাল্টটা অনেক কম হয়। সর্বোচ্চ রেজাল্ট পেতে আপনি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখুন। সেটি আপনি বিকালে হোক ভিজিয়ে রেখে রাত্রিতে সেবন করুন, অথবা সকালেই ভিজিয়ে রাখুন, মাত্র 2 ঘন্টা ভিজিয়ে রেখে এটি সেবন করুন। তো বন্ধুরা, এই 2 ঘন্টা ভিজিয়ে রেখে সেবনের দ্বারা আপনার বীর্য ঘন, গাঢ় এবং আঠালো হয়ে যাবে। তবে অনেক ভাই, অনেক বন্ধু এটি সেবন করতে অস্বস্তি বোধ করেন, এটি গাঢ়, একটি আরেকটাকে ধরে রাখে, একটি আরেকটি থেকে পৃথক হয় না। অনেকেই মনে করে থাকেন এটি গলায় আটকে যাবে বা এটি আমি সেবন করতে পারবো না। তো বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই, আপনি একটু গুলিয়ে নিয়ে একদম একত্রেও গিলিয়ে ফেলতে পারেন। যারা একত্রে গিলতে বা সেবন করতে ভয় পাচ্ছেন, অল্প অল্প পরিমাণে চুষে চুষে এটি সেবন করে ফেলুন। দেখবেন 10 থেকে 15 দিনের ভিতরে আপনার বীর্য অনেক গাঢ় হচ্ছে, সময়টাও বাড়ছে। তবে সর্বোচ্চ উপকৃত হতে চাইলে একদম স্থায়ী রেজাল্টের জন্য আপনি লাগাতার 1 মাস সেবন করুন। আর জীবনে আর কখনো এই রোগ ফিরে আসবে না এমন করতে চাইলে আপনি 3 মাস পর্যন্ত সেবন করতে থাকুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজগুলোর অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।